আলী হাসান ওসামা সাহেব। আমরা আরো জানতে পারছি আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন আজকের এই বিশাল তাফসীর মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। হযরত আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন। হযরতের নির্ধারিত সময়ে হযরত বয়ান পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আমরা যে সমস্ত ভাইরা পেছনে ডানে বামে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে বসে পড়ি। আমরা যে সমস্ত ভাইরা বাম দিকে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে বসে পড়ি। মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে সকলে বসে পড়ি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তারুণ্যের অহংকার, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা সাহেব হাফিজাহুল্লাহ। হযরতকে হযরতের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم، أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خير جلسائكم من يذكركم الله رؤيته ويزيد في علمكم منطقه ويذكركم بالآخرة عمله. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم. হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং তার বংশধর সহ গোটা মুসলিম উম্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, পীরের বাজারের বুকে যেন একখণ্ড তারকাদের মিলন মেলা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে
উল্লেখযোগ্য এবং শীর্ষস্থানীয় অনেক আলেমী এই এলাকায় আজ তাশরীফ রেখেছেন, যাদের পদধূলিতে এলাকার মাটিও ধন্য হয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমার পূর্বেও হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষভাবে আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া এবং অন্যান্য আলোচকগণও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন, যারা অনেকে আমাদের উস্তাদুল্লাহ বটে। তো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সকল আলোচনা করবেন। তো যেহেতু আমার বাড়িও সিলেটে আর মাহফিলও সিলেটে, সুতরাং এক হিসাবে তো আমি এখানে মেজবানি বটে। আর আমাদের কয়েজ ভাই সে লন্ডনে বসে আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিশ্রম করে এত দূর থেকে একটা মাহফিলের আয়োজন করা খুব একটা সহজ না, কিন্তু যেভাবে তিনি সকল ওলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সমন্বয় করেছেন, দোয়া দিল থেকে এটা বের হয়ে আসে। আল্লাহ তাআলা তার প্রবাস জীবনকে কল্যাণময় বরকতময় বানিয়ে দিন এবং ঘরে ঘরে আল্লাহ তাআলা এরকম দ্বীনের খাদেম, কোরআনের মাহফিলের খাদেম কয়েজ নিয়ে তৈরি করে দিন। তো হযরত উলামায়ে কেরাম যেহেতু উপস্থিত হয়ে গেছেন, এখন অনেকে পেন্ডিং এ আছেন, আমি উঠে গেলে ইনশাআল্লাহ একজন আসবেন। তো এই কারণে লম্বা চওড়া আলোচনা করে মাহফিলের মূল্যবান সময়গুলো নষ্ট করব না। অতি অল্প সময় সির্ফ দু একটা বিষয়ের উপর আলোকপাত করি, আলোচনা দিতে টানবো ইনশাআল্লাহ। জমিনের মধ্যে একটা স্বীকৃত বাস্তবতা হল, চুম্বক যেভাবে লোহা টানে, মানুষের দিলও একইভাবে মানুষের দিল টানে। এখন ভালো দিন অন্যের দিলকেও ভালোর দিকে টানতে থাকে, আর খারাপ দিন অন্যের দিলটাকেও খারাপের দিকেই টানতে থাকে, যেটাকে আমাদের দেশে বলে এভাবে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বলে গিয়েছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর আদর্শের উপর উঠে আসে, সুতরাং তোমাদের প্রত্যেকে খুব ভালো করে লক্ষ্য করবা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছো, কারণ বন্ধুর রং তোমার ভেতরে আসবেই আসবে। এমনকি কাউকে বন্ধু বানাতে হলে, সঙ্গী বানাতে হলে কি কি গুণ দেখে বানাতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুণগুলো বিশুদ্ধ হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনটা গুণের কথা বলেছেন। মৌলিকভাবে তিনটা গুণের দিকে আজকে দৃষ্টি আকর্ষণ করবো, এরপর আলোচনার দিকে টানবো ইনশাআল্লাহ। কারণ যতদিন গড়িয়ে যাচ্ছে অসৎ সঙ্গের পরিমাণ শুধু বাড়ছে আর বাড়ছে। একদিকে যেমন বাড়ছে পরিমাণ, আর একদিকে ভয়াবহ হচ্ছে পরিণাম। এখন সঙ্গ অনেকভাবেই হয়, সোহবত অনেকভাবেই হয়। যেমনি ভাবে একজন মানুষ ফেস টু ফেস আরেকজনের সাথে গিয়ে কথা বললে, পাশে গিয়ে বসলে, এটা সোহবত হয়। একইভাবে কেউ যদি কারো বই পড়ে, কিতাব পড়ে, রচনা পড়ে, প্রবন্ধ পড়ে, নিবন্ধ পড়ে, গল্প পড়ে, উপন্যাস পড়ে, কবিতা পড়ে, এটাও সোহবত হয়। শুধু তাই না, আর এখন যে অনলাইনের মধ্যে একজনকে ফলো করে ভার্চুয়াল ভাবে তাকে নিজের বন্ধু বানিয়ে রাখে, এর দ্বারাও তার রং তার ভেতরে আসতে থাকে। এমনকি শুধু তাই না, টিভির পর্দায় বাংলাদেশে বসে ব্রাজিলের হোক, আর্জেন্টিনার হোক, ইউরোপের হোক, আমেরিকার হোক, যাদেরকে দেখে, আর এটাও এক ধরনের সোহবতি বটে। দেখবেন যে যাকে ভালোবাসে ধীরে ধীরে সে তার অনুসারীকেই পরিণত হতে থাকে। এখন থেকে 20 বছর আগের বাংলাদেশ দেখেন, আজকের বাংলাদেশ দেখেন। এখন আপনারা যারা আছেন, কয়েকজন আপনাদের ছোটবেলায় এই ভ্যালেন্টাইন্স ডে নামটা শুনেছেন? পালন করে দূরের কথা, ভ্যালেন্টাইন্স ডে নামে যা খালুয়া আছে দুনিয়ার মধ্যে, এই জিনিসটার নামটা শুনেছেন কবে? তাহলে খেয়াল করলে দেখবেন যত দিন যাচ্ছে ততই শয়তানের পরিমাণ শুধু বাড়ছে আর বাড়ছে। কেন? এর পেছনেও মৌলিক একটা কারণ হলো সোহবত। এখন এই স্যাটেলাইট টেলিভিশন দিয়ে, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আর সকল সুরতে শুধু শয়তানের সোহবত গুলো ছড়িয়ে দেওয়ার ব্যাপক ইন্তজাম করা হচ্ছে। হক সোহবত কমই পাবেন, ভেজাল সোহবত দিয়ে দুনিয়াটাকে ভরে রাখা হয়েছে ইচ্ছায় বা অনিচ্ছায়। আরে খবর শুনতে বসবেন, সেখানেও আপনাকে মহিলার দেহ দেখাতে হবেই হবে, মিউজিক শুনতে হবেই হবে, না হলে ওদের এজেন্ডাই যেন পূরণ হবে না, ওদের দিনের স্বপ্নই বাস্তবায়ন হবে না। তো মানুষ যাকে দেখে সেটাকেই অনুসরণ করে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ভালো বুঝবেন। বাসায় যদি ছোট বাচ্চা থাকে, নিজের সন্তান হোক, নাতি হোক, ভাগিনা হোক, ভাতিজা হোক, আগে চেক না করলে আজকে বাসায় গিয়ে একবার দেখবেন, দেখবেন আপনি যা যা করেন ধীরে ধীরে সেও তা তা করে। বাচ্চারা নীতি কথা কমই শোনে, দেখে দেখে বেশি শেখে। আপনি বিশ্বাস না হলে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ান, দেখবেন বাসার একেবারে ছোট সাইজের ট্যাবলেট ক্যাপসুল যেগুলো আছে, এগুলো আপনার পাশে এসে জায়নামাজে দাঁড়িয়ে গেছে।
নামাজ পড়তে পারুক বা না পারুক, অন্তত আপনি সেজদায় গেলে পিঠের উপর উঠে ঠিকই বসে আছে। একইভাবে ছোট ছোট মেয়ে যাদের উপর পর্দা ফরজ হবে দূরের কথা, আরো এখনো একজন হয়তো বাকি আছে, বয়স মাত্র 4 বছর, 5 বছর, 6 বছর, কিন্তু দেখা যাচ্ছে এমন বহু মেয়ে আছে যে নিজের মাকে দেখে, আরে তার মা তো হিজাব ছাড়া, বোরকা ছাড়া ঘরের বাইরে পায়ে ফেলে না। এবার সে চিন্তা করে, আমার মা যদি নিজের রূপকে, নিজের লাবণ্যকে ঢেকে রাখতে পারে পরপুরুষের থেকে, আমি রাখবো না কোন দুঃখে। এখন ছোট ছোট বাচ্চা বোরকা না পরিয়ে ঘর থেকে বের করা যায় না, আরে পরপুরুষ তারে কোলে নেবে দূরের কথা, তাকে ছুঁইতেই পারে না, তার কাছে ঘৃণা রাখতে থাকে। এটা কেউ তাকে বয়ান দিয়ে ওয়াজ করে নসিহত করে শেখায় নাই, বরং দেখে দেখে আদর্শ তার ভেতরে চলে এসেছে। কত বাচ্চা এমন শার্ট প্যান্ট না পরলে ভালো লাগে না, কত বাচ্চা এমন গা থেকে পাঞ্জাবি পায়জামা খুলে অন্য লেবাসই পরাতে পারবেন না, যখন ঘুমাতে যায় তখনও মাথায় টুপি থাকে। আর বহুত হুজুরের বাসায় বাচ্চা কাচ্চারা এমনই আছে, আর যখন কথা বলতে শুরু করে জীবনের প্রথম কথাই হয় আল্লাহ, আর জীবনের শেষ কথাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দিয়ে শুরু, আল্লাহ দিয়ে শেষ। আবার এমন বাচ্চা আছে কথা বলতে পারে না, মিউজিক আর শুরু হলে মিউজিকের তালে তালে ডান্স করতে থাকে। তো দেখা যায় নীতি কথায় কাজ কমই হয়, কিন্তু নমুনা দেখে প্রভাবটা বেশি পড়ে। নীতি কথা আর নমুনার বড় একটা পার্থক্য এখানেও টের পাবেন। এখন থেকে 5 বছর আগের বাংলাদেশে ফিরে যান, আফগানিস্তান বলেন, তালেবান বলেন, এই শব্দগুলো উল্লেখ করাও এক ধরনের অঘোষিত ভাবে নিষিদ্ধ ছিল। কোন আলেম ওলামাও যদি তাদের পক্ষে বয়ান করতো যারা আক্রান্ত হয়েছে বিদেশি শক্তির দ্বারা, আর কোন জাতির উপর বহিঃশত্রু এসে যদি আক্রমণ চালায়, তাদের কাজ চুপচাপ করে বসে থাকা না, তাদের কাজ চোখের সামনে মা বোনকে ভূষিত হতে দেখা না, তাদের কাজ তাদের জীবদ্দশায় আল্লাহর ঘরকে বরবাদ করা হবে, মাদ্রাসাকে বিরান করা হবে, এটা দেখে দেখে সবর করা না। তাদের কাজ হলো যার যা আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, আর নিজের বুকে তাদের রক্ত ঢেলে ফেলে আল্লাহর ছবি, আল্লাহ দিনকে চিন্তা করা। কিন্তু এই কথাগুলো যদি বলা হতো তাহলে জঙ্গি, জঙ্গিবাদ ইত্যাদি ডায়লগ গুলো খুবই মারা হতো। কিন্তু সময়ের ব্যবধানে এখন পত্রপত্রিকার ভাষাও গেছে পাল্টে। এমনকি আমরা যখন কারাগারে, গোটা আলেমপুর আজকের মাহফিলে যারা আছেন বক্তা অধিকাংশ যখন কারাগারে, ওই সময় পত্রপত্রিকায় তালেবানদেরকে উল্লেখ করতো সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে, টেররিস্ট হিসাবে। কিন্তু 15 আগস্ট যখন দেশ স্বাধীন হলো তখনও আমরা জেনে যেই পত্রিকা বললো 2-1 মাস আগে এদেরকে জঙ্গি জঙ্গি বলে লিখেছে, এখন তারাই লেখে তালেবান সরকার। ওদেরকে কেউ বয়ান করে নাই, কেউ ওয়াজ নসিহত করে নাই। 2 দিন আগে যারা জঙ্গি, 2 দিন পর তারা সরকার। আর ওই মাঝে মধ্যে আইএস এর যখন বোমা টোমা মারে ওইটারে লেখে যে তালেবান সরকারের আমলে আইএস জঙ্গিরা বোমা ফড়িয়েছে। মানে মায়ের উপরে যে ওষুধ নাই, এটার বাস্তবতা কিন্তু হাড়ে কলমে বলে। তো এখন দেখা যায় দুনিয়ার নীতি এটা, যেই জাতি যখন এগিয়ে থাকে, মানুষ যখন যাদেরকে মডেল হিসাবে সামনে দেখতে পায় তাদেরকে অনুসরণ করতে থাকে। তো সহবত ভার্চুয়ালিও হয়, আর সহবত কখনো ফিজিক্যাল ভাবেও হয়। তো এই জামানায় মডেল বানিয়েছে কাদেরকে? নায়ক, গায়ক, নষ্ট ভ্রষ্ট খেলোয়াড় ইত্যাদি লোকদেরকে। তো যার কারণে এখন চুলো ওদের মতো, মুখ ওদের মতো, দাড়ি ওদের মতো, কাপড় ওদের মতো, সভ্যতা ওদের মতো, সংস্কৃতি ওদের মতো, ওরা যা যা করে সব আর করা লাগবে, না হলে অনুসরণটা কামেল হবে কিভাবে? এখন ওরা যেগুলো বুঝতেপচা মতবাদ ওদের দেশে এস্টাবলিশ করে বহু আগে খতম করেছে, এগুলোকে এনে এখন এই দেশে এস্টাবলিশ করার ধান্দা করছে। নামে তো গণতান্ত্রিক দেশ, কিন্তু গণতন্ত্রের মূল কথা তো হলো জনগণের শাসন। গণতন্ত্র মানেই তো জনগণের শাসন, আর জনগণের শাসন মানে হলো অধিকাংশ জনগণ যা চাইবে তাদের জনপ্রতিনিধি যারা হবে তারা সেটাকেই বাস্তবায়ন করবে। এটাই যদি লিখিত মূলনীতি হয়, এটাই যদি পলিটিক্যাল সায়েন্সের বক্তব্য হয়, আমাকে বলেন নিজেদের আদর্শে সত্যবাদী হলে স্পষ্ট জবাব দেন, এই দেশের অধিকাংশ মানুষকে ট্রান্সজেন্ডারবাদ চায়, সমকামিতা চায়, পতিতালয় খোলা থাকুক এটা চায়, কাদিয়ানরা প্রকাশ্যে ইস্তেমা করুক এটা চায়, আর এই মদের বারগুলো ধীরে ধীরে বাড়তে থাকুক, মদের লাইসেন্স ব্যাপক থেকে ব্যাপকতরে হতে থাকুক এটা চায়। আর এই দেশের মানুষ তো চায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এই দেশের অধিকাংশ মানুষ চায় আরো মোলামারা কারাগারে না, হাদিসের মসনদ উপর থাকুক। অধিকাংশ জনগণ চায় কি আর তাদেরকে দেওয়া হয় কি? তার মানে ওই গণতন্ত্র শব্দ বইয়ে সুন্দরী মানায়,
বাস্তবতার সাথে তারে আর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তো এখন সোহবত তো দেখা যায় অধিকাংশ চাক বা না চাক ইউরোপ আমেরিকায় যেহেতু চলে, তো এখন ওদের মহাব্বত যখন দিলে ঢুকেছে, ওদেরটাকে অনুসরণ করাকেই নিজেদের কামিয়াবির বিষয় বানিয়ে ফেলেছে। কেউ যদি কথায় কথায় আরবি বলে, কেউ বলবে না ছেলেটা স্মার্ট। কথায় কথায় যদি ইংলিশ বলে, বলবে ছেলেটা তো সেই মাশাআল্লাহ, এইরকম ছেলেই তো দরকার। তো ইংলিশের মধ্যে কি এমন মধু আছে যেটা আরবির মাঝে নাই? বলবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়েছে তাতে কি? আর টান দিলা বাংলা ভাষার জন্য, আর কথায় কথায় ইংলিশ না বললে তুমি যে একটা শিক্ষিত এটা জাতি টেরই পাবে না। এর চাইতে বড় হীনমন্যতা একটা জাতির জন্য কিছু হতে পারে না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল কাজ যখন করবে, ওখানে গিয়ে তুমি কি জানো না জানো, কতটুকু তোমার ভাষাগত স্কিল আছে প্রকাশ করো, কিন্তু এখানে বসে তোমার এই ফোরানে দেখানো দরকারটা কি? কিন্তু এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? মানে বুঝতে পারছেন যে যে যারে মহব্বত করে সে তার অনুসরণ করতে ভালোবাসে। আমরা যেমন বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকার পোশাক, আপনারা দেখার কথা, ওই পশ্চিম মুল্লুকের কিছু খেলোয়াড় চুক্তি করেছে আরবের বিভিন্ন ফুটবল ক্লাবের সাথে। করার পর যখন আরব দেশে গিয়েছে, ওখানে গিয়ে সেই বিশাল বিশাল জুব্বা, আমাদের জুব্বা আর কি হচ্ছে একটু লম্বা জুব্বা, যে জুব্বা পরে হেঁটে গেলে আর ঝাড়ু দেওয়া লাগে না, অটোমেটিক ওইটা দিয়ে ঝাড়ু হয়ে যায়। মাথার উপরে আবার লাল হাজি রুমাল, তার উপরে আবার ওই যে কালা কুসকুসে, আমি নাম জানি না ওইটার, রুমাল যাতে পরে না যায় এর জন্য একটা পরে। কোমরের মধ্যে আবার খঞ্জর তরবারি, দেখলে মনে হবে কত বড় আল্লাহ মত তাহার কুমকুমতুল বাহার, কোন মাদ্রাসার মুহাদ্দিস না কোন খানকার ওলি গাউস কুতুব আবদাল। কিন্তু বাস্তবে মুসলমানই না, মুখের মধ্যেও দাঁড়িয়ে নাই, ক্লিন শেভ। তো মুসলমান নেই, লেবাস পড়লো কেন? ইসলামের মহব্বতে না, ইসলামের মহব্বতে না। যে যার নুন খায় সে তার গুণ গায়। এখন নুন খেয়েছে অ্যারাবিয়ানদের, গুণ টুকটাক না গাইলে কি আর চলে? খুশি যদি বেশি হয়, মাল পানি তো ভালোই পাওয়া যাবে। তাহলে যে যারা মহব্বত করে সে তার এমনি অনুসরণ করে, নিজেকে মনে করে তার সামনে ছোট, তাকে মনে করে বড়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, অনুগ্রহের বিনিময় অনুগ্রহ দিয়ে দেয়। আর যাদেরকে নিজের চাইতে ছোট মনে করে তাদের সামনে সে অনুসরণ করে না, উল্টো নিজেরটা তাদের উপর চাপিয়ে দিতে চায়। ফ্রান্সের এক প্রেসিডেন্ট এসেছিল না বাংলাদেশে, নাম নাই বলি, নাম না বললেও জানা আছে সবার। আচ্ছা তাইলে বলি, ইমানুয়েল ম্যাক্রো, অফি রিওয়ায়াতিন উখরা ইমানুয়েল মাখরুন। মানে এক এক পত্রিকা এক একটা লেখে, এখন সহি উচ্চারণ কোনটা আমার তো জানা নাই, আমি তো আর ভাষা বিজ্ঞানী না। কোথাও লেখে ইমানুয়েল ম্যাকো, চন্দ্রবিন্দু দিয়া নাকি গুন্নার সাথে, আর কোথাও লেখে ইমানুয়েল মাখো। আর মাখো হোক আর ম্যাক্রো হোক, যাওয়ার আগে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল, মনে নাই? আচ্ছা, বাংলাদেশ একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্য জীবনে ফ্লাইং কিস দেয়, এর কোন নজির আছে? তাও মায়ের বয়সী, দাদির বয়সী, নানির বয়সী কাউকে। আর এই কাজ যদি এলাকায় কোনো যুবক করে, পাবলিক করে পিটাতে পিটাতে আর হাড্ডি গুড্ডি ভেঙে আর হাতে ভরিয়ে দিবে, এমন মারা মারবে, মায়ের যদি দু একটা নিচে পড়ে ওইটাও তুলে পড়ে দিয়ে দিবে। কিন্তু দেখা যাচ্ছে এই কাজটা করলো কেন? সে জানে না যে এই দেশের সংস্কৃতি এটা না, এই দেশে এটাকে খারাপ নজরে দেখে, জানে, কিন্তু যেই জাতিরা পাত্তা দেয় না, 2 পয়সার দামও দেয় না, তাদের সামনে নিজেকে নত করার কোনো আগ্রহ তারা অনুভব করে না। তো নিয়মই হলো এটা, যে যার সহবতে থাকে তার উপর তার রং চড়তে থাকে। আপনি কিছুকাল আলেম ওলামার সহবতে থাকেন, দেখেন ইলমের কিছু রং আসে কিনা। কিছুকাল আল্লাহর ওলিদের সহবতে থাকেন, দেখেন আল্লাহর প্রেম অন্তরে ঢোকে কিনা। যারা দ্বীনের দাওয়াতের মেহনত করে তাদের সঙ্গে কিছুকাল কাটান, দেখেন দাওয়াতের জজবা অন্তরে পয়দা হয় কিনা। যারা ময়দানে জিহাদ করে শাহাদাতের তামান্নায় দেওয়ানা হয়ে ছুটে বেড়ায়, তাদের বইগুলোই পড়েন না। যদি বাস্তবিক সহবত নাও পান, তাদের আলোচনাগুলো শোনেন না, দেখবেন দুনিয়ার প্রেম অন্তর থেকে বের হয়েছে, শাহাদাতের প্রেম অন্তরের মধ্যে ঢুকেছে, নষ্টাপুষ্টা নারীদের থেকে মন আলাদা হয়েছে, জান্নাতি হুরের জন্য এবার দেওয়ানা হয়ে গেছে। যে যার সহবতে যাবে তার রং তার ভেতরে আসবে। নেশা করে সহবতে গেলে নেশার রং, রাজনীতিবিদের সহবতে গেলে টুকটাক রাজনীতির আকর্ষণ, খেলোয়াড়ের সহবতে গেলে খেলাধুলার আগ্রহ। আবার যারা খারাপ জিনিস দেখে চোখ দিয়ে, ওদের সহবতে গেলে ওগুলোর গল্প। কারণ যে যা দেখে, যে যা করে সেটা বলে, আর মানুষ শুনতে শুনতেই তো এগুলোতে আকৃষ্ট হতে থাকে। জন্মগত ভাবে কেউ পাপী হয় না, জন্মগত ভাবে কেউ পর্নোগ্রাফি দেখে শেখে না, কেউ বিড়ি সিগারেট খাওয়া শেখে না, কেউ মাদক কারবারি শেখে না, কেউ চুরি ডাকাতি শেখে না। এগুলো শেখে আর সঙ্গদোষেই অধিকাংশ নষ্ট হয়ে থাকে। তো এখন আপনাদেরকে যাতে নষ্ট করতে পারে এজন্য হার্ড লাইনে নষ্টামির সহবত দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছে।
নাটক বলেন, সিনেমা বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, কবিতা বলেন, সাহিত্য বলেন, বিজ্ঞাপন বলেন, খবর বলেন, খেলা বলেন, কি বলবেন, সব জায়গায় নষ্টামিকে প্রমোদ দেয় নাকি দেয় না? আরে দেয় নাকি দেয় না? কেন? যাতে করে এই দেশের মধ্যে অবাধ যৌনতা ছড়িয়ে যায়। একদিকে বিয়েকে করবে কঠিন থেকে কঠিন, কিছু করবে আইন দিয়ে কঠিন, কিছু করবে সামাজিকতা দিয়ে কঠিন। বিয়েকে করবে এমন যেটা করতে গেল আপনার বয়স অন্তত 28-30 হওয়া লাগে, যেটার জন্য মালপানি উপার্জন করতে পড়ালেখা শেষ করে 2 বছর 5 বছর আয় রোজগার করা লাগে। আবার আরেকদিকে বলবে এত বছরের আগে বিয়ে হবেই না, কচি খোকা, নাক টিপলে দুধ বের হবে, এখন কচি খোকা মানে শিশু, এখন শিশু হওয়ার পরে এটার জন্য বিয়ে করা নিষেধ। তো স্বাভাবিক ব্যাপার, শিশুরা আবার বিয়ে করবে কেমনে? এটা তো আর ক্রিকেট আর ফুটবল খেলা না যে বিয়ে করে এখন সবাই নিজের জীবনের মধ্যে একটা কামাল করতে পারবে। কিন্তু এই শিশুরাই আবার কিনা শিশু আব্বা শিশু আম্মা হয়ে যাচ্ছে সবার জানতে। কি হচ্ছে নাকি হচ্ছে না? বিয়ার বয়স হয় নাই, তবে গোপন আব্বা আম্মা হওয়ার বয়স হয়ে গেছে। বিয়ার বয়স হয় নাই, বিছানায় শুয়ে পড়ার বয়স হয়েছে। আরে হাই স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে গিয়েছে, কিন্তু যৌনতার কোন অভিজ্ঞতা নাই, এমন ছেলে আর মেয়ে বাংলাদেশে 100তে কয়জন পাবে? এগুলোর জরিপ যেগুলো পত্র পত্রিকায় বের হয়, সত্য আর পত্রিকায় আসে না, সত্য আর ফ্লাশও হয় না, যেগুলো বের হয় এগুলো দেখলেই মানে অন্তরটা যেন আগুনে পড়ে ছাই হয়। আজ হলো 2024, এখন থেকে 11 বছর আগে যদি দেয় 2014, ওই সময় পত্রিকায় রিপোর্ট করেছিল যে ওই বছর বাংলাদেশে বিবাহিতদের তুলনায় অবিবাহিত মেয়েদের মধ্যে অনিরাপদ গর্ভপাতের হার বেড়েছে 35%। সংখ্যাটা ভাবতে পারছেন? বিবাহিত নারীদের তুলনায় অবিবাহিত মেয়েদের মধ্যে অনিরাপদ গর্ভপাতের হার বেড়েছে 2014-তে 35%। যতদিন যাচ্ছে তত কমছে মনে হচ্ছে নাকি বাড়ছে? স্কুল কলেজের ছেলে পেলেরা গণহারে সুইসাইড করছে নাকি করছে? পত্রপত্রিকায় দুদিন পর রিপোর্ট আসছে সুইসাইড করছে, এমনকি পত্রিকাগুলোই লিখছে। এর পেছনে কিছু কারণ আছে মাদকের, কিছু আছে অন্যান্য আজেবাজে জিনিসের, কিন্তু সবচাইতে বেশি কারণ হলো প্রেম ঘটিত বিষয়। যেই বয়সে বিয়ের বয়সে হয় না, ওই বয়সে প্রেম করতে করতে একেবারে আত্মহত্যার বয়স হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে পরিস্থিতি কোন জঘন্য পর্যায়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে একবার ভাবতে পারেন। এই বাংলাদেশের মধ্যে পশ্চিমের এজেন্ডা গুলো ছড়ায়, এগুলোর হটস্পট কোনটা, কোন জায়গা থেকে এগুলোকে ছড়ায়? যেমন করোনা যখন এসেছিল ওই সময় বলেছিল ব্যাংক হলো করোনার হটস্পট, মানে এই ব্যাংক থেকে করোনা সবচাইতে বেশি ছড়ানোর আশঙ্কা আছে। তো বাংলাদেশের মধ্যে যত কুফরি মতবাদ, যত শয়তানি, যত ভণ্ডামি, এগুলোর হটস্পট কোনটা জানেন? এগুলো সবচাইতে বড় হটস্পট হলো কলেজ আর বিশ্ববিদ্যালয়। এই দেশে নাস্তিক তৈরি হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে। সেকুলার তৈরি হয় কোত্থেকে? আলিয়া মাদ্রাসা থেকে। এই দেশে বামরা আমার কাফের মুশরিকদের দালাল তৈরি হয় কোত্থেকে? তাবলীগ জামাত থেকে। আর এই সমস্ত শয়তান আর যুগের নব্যতাজ্জাল তৈরি হয় কোত্থেকে? মাহফিল থেকে। তৈরি হয় কোত্থেকে? অশিক্ষিত মানুষের থেকে। আরে না, অশিক্ষিত মানুষের মধ্যে নাস্তিক কয়টা আছে? সবচাইতে বেশি নাস্তিক, সবচাইতে বেশি বেঈমান, সবচাইতে বেশি মুস্তাখ রাসূল, যারা নবীকে গালি দেয়, নবীর কার্টুন ছাপে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, সবচাইতে বেশি ওলামা বিদ্বেষী, সবচাইতে বড় আমেরিকার শয়তানদের দালাল, সবচাইতে বেশি তৈরি করে এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠান দিয়ে। কেন বড় বড় প্রতিষ্ঠান দিয়ে তৈরি হবে? কেন? এর মানে এগুলো কি কেউ জানে না, কেউ দেখে না, কেউ শোনে না? অবশ্যই জানে, অবশ্যই দেখে, অবশ্যই শোনে। মাদ্রাসায় কি হয় খালি ওইটাই জানবে, আর নিজেদের টাকা পয়সায় পরিচালিত প্রতিষ্ঠানে কি হয় জানবে না? এটা হতেই পারে না। জানে, কিন্তু তলে তলে কোনো একটা ধান্দার কারণে সমর্থন দিয়ে থাকে। আচ্ছা, এই যে আজকে বাংলাদেশে বিশ্ব রেহাই দিবস গেল, আপনারা আমাকে বলেন এই দেশের অধিকাংশ মানুষ এই দিবস পালনের পক্ষে নাকি বিপক্ষে? এই দেশের অধিকাংশ মানুষ, সাধারণ মানুষরা এই দিবস পালনের পক্ষে না বিপক্ষে? নিঃসন্দেহে বিপক্ষে। পক্ষে কয়জন? এমনকি যারা তলে তলে পালন করে ওদেরকেও যদি সামনাসামনি জিজ্ঞেস করেন, সাহস নাই, বলবে আমি একান্ত কামের পক্ষে। সামনাসামনি আসলে বলবে না হুজুর এগুলোর পক্ষে কি আর কেউ থাকতে পারে, আমরাও বিপক্ষে। এটাই তো বাস্তবতা। তো যদি অধিকাংশ মানুষ বিপক্ষে হয়েই থাকে, এগুলো তাহলে দেশের মধ্যে চলছে কিভাবে? আর এর পরিণাম তো শুধু আমার জন্য বন্ধ হবে না, শুধু তোমার জন্য বন্ধ হবে না। কাছে আসার গল্প শোনাবে, তো কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা নিকৃষ্ট, কতটা বিভৎস, কতটা ভয়াবহ, এমনকি এর দ্বারা রবের আযাবের গজবের পথ
আসার পর তো শুনেন হচ্ছে, এটা আপনাকে কে শোনাবে? জাতির উপরে আযাব আসে কেন? সবাই নেক আমল করে আল্লাহ তাআলা এমনি আযাব দিয়ে সবাই বরবাদ করে। কেমন কোন কথা আছে নাকি? আল্লাহ নিজে জানিয়েছেন পাক কোরআনে যে আমি কখন আযাব দেই, কি করলে আযাব দেই জানো বান্দা? وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। আমি আল্লাহ যখন কোন জাতিকে, যখন কোন জনপদকে, যখন কোন এলাকাকে ধ্বংস করতে চাই, আমি তার ক্ষমতাধর যারা, তার মূল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা, তার এলিট ক্লাস যারা, আমি ওদেরকে বলি ফাসাকু ফিহা, ওরা তখন পাপের কাজে জড়িয়ে পড়ে। এর মানে এটা না আল্লাহ আদেশ দিয়ে পাপের কাজ করান। আমার আল্লাহর আদেশ ছাড়া কাছের একটা পাতাও ধরে না। বান্দা যদি খারাপ কিছু করতে চায়, যেহেতু পরীক্ষার হল এটা, আল্লাহ ছাড় দেন, যদিও ছেড়ে দেন না। আল্লাহ বলেন যে সমাজের এই এলিটরা, এই হাই প্রোফাইল লোকেরা, এই ক্ষমতাধররা, নেতৃবর্গরা, এই সমস্ত লোকেরা যখন প্রকাশ্যে পাপ করতে থাকে, তখন তাদের উপর গজব আর আযাব অবধারিত হয়ে যায়, তখন আমি আল্লাহ সেই জাতিকে সমূলে ধ্বংস করব। তাহলে পাপ ব্যক্তিগতভাবে করা এক জিনিস, আর পাপকে সমাজে ছড়িয়ে দেওয়া ভিন্ন জিনিস। সেই হাদিস আল্লাহ রাসূল বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম الطاعون والأوجاع التي لم تكن مضت من أسلافهم الذين مضوا قبل। আল্লাহ রাসূল বলেন, যে কোনো সম্প্রদায়ের মধ্যে প্রকাশ্যে যদি পাপের কাজ ছড়িয়ে যায়, হাত্তা ইউলিনু বিহা, এমনকি সেটাকে ঘোষণা দিয়ে করতে থাকে। একে তো পাপ ছড়িয়েছে তো ছড়িয়েছে, 2 নম্বরে ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ্যে সেটা করতে থাকে। আজকে 14ই ফেব্রুয়ারি যা হয়েছে, হয় নাই? আল্লাহ রাসূল বলেন, এমন হলে কি হবে জানো? তাদের মধ্যে ছড়িয়ে যাবে এমন সব মহামারী আর এমন সব দুর্ভিক্ষ, ক্ষুধামন্দা, যা তাদের পূর্ববর্তী জাতির মধ্যে কখনোই ছিল না। এইডসের নাম কয় বছর আগ থেকে শুনে? করোনাকে দুনিয়ার বুকে সর্বপ্রথম কবে দেখেছে? ইতিহাস কিন্তু খুব বেশি আগের না। এগুলোর অস্তিত্ব আমাদের পূর্বপুরুষের মাঝে ছিল নাকি ছিল না? ছিল না। নামই শোনে নাই, ওষুধই পাওয়া যায়নি। এক ভ্যাকসিন আবিষ্কার করতে কতকাল লেগে গেল, যে এখন পেরেশান হয়, হে আল্লাহ, এত নিত্য নতুন সমস্যা আসে কেন? আরে একটা সমাধান করে করে শেষ করতে পারি না, আর একটা শেষ নতুন করে দেখা দেয়। এর কারণ কি? কারণ নবী বলে দিচ্ছেন। আল্লাহর নবীর হাদিস নিয়ে কারো মনে সন্দেহ আছে? সন্দেহ করার কোন সুযোগ আছে? নবী বলছেন, যেই জাতি প্রকাশ্যে পাপ করবে আর এলান দিবে, ঘোষণা দিয়ে ডাক্তার পিটিয়ে সেটাকে পালন করবে, আল্লাহ নিজেই তাদের মধ্যে এমন সব ভাইরাস, এমন সব মহামারী, এমন সব দুর্ভিক্ষ, এমন সব ক্ষুধামন্দা ছড়িয়ে দিবে, যার অস্তিত্ব পূর্বে ছিলই না। বান্দা, তুই নতুন ভার্সন আবিষ্কার করবি পাপে, ঠিক হয়, আমিও নতুন ক্যাটাগরি বের করবো আমার আযাবের। কয় দিক থেকে ঠেকাবি? সামনে দিয়ে ঠেকাবি, পেছন থেকে আসবে, পেছন দিয়ে ঠেকাবি, ডান থেকে আসবে। শান্তিতে থাকতে পারবে না, কারণ আল্লাহকে নারাজ করে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। দুনিয়াতে শান্তিতে থাকে তারা যাদেরকে শান্তিতে রাখেন আল্লাহ। আগের চাইতে সবই তো সহজ হয়েছে, নষ্টামি সহজ, ভ্রষ্টামি সহজ, অশ্লীলতা সহজ। তাহলে এত আত্মহত্যার হার বাড়লো কেন? সংসারে অশান্তি এত বাড়লো কেন? পরকীয়া এত বাড়লো কেন? সব জায়গায় শুধু অসুখ বিসুখ এত বাড়লো কেন? কোনো কারণ নাই? কারণ অবশ্যই আছে। আর দুনিয়ায় দেহের মজাই নিতে পারবা রে বান্দা, মনের মধ্যে মজা আনতে পারবা না। কারণ দিনের সুখ তোমার কে দিবে? ইউরোপের হাতে সুখ নাই, আমেরিকার হাতে সুখ নাই। ওদের দেশে যেমন একদিকে ফ্রি সেক্স, আর একদিকে ডিপ্রেশনের হারও তো অনেক বেশি, সুইসাইডের হারও তো অনেক বেশি, অশান্তির হারও তো অনেক বেশি, পরিবার ভাঙনের হারও তো অনেক বেশি। আরে কয়জনে বলতে পারবে আসলে ওদের বাপের নামটা কি? এই যে সামাজিক অস্থিরতা, এই যে বেচাইনি, এগুলোই হলো আল্লাহর আযাবের নগদ একটা ভূমিকা। আসল জিনিস তো বাকি আছে, খালি ট্রেলারটা আল্লাহ সামান্য দেখাচ্ছেন। কোরআন বলছে, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি আল্লাহ বড় আযাবের আগে ছোট আযাবের আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন। তবুও যদি বান্দা ফেরে, তবুও যদি তার সুমতি উদিত হয়। পাপকে তো পাপ মনেই করে না। পাপকে যদি পাপ মনে করে তো
তওবা নসিব হয়। এক সময় পাপগুলো এত সহজ ছিল না। কেন? ওই সময় রাষ্ট্রপাপের বিপক্ষে ছিল এজন্য না, রাষ্ট্রপাপের পক্ষে ছিল, বিপক্ষে ছিল কবে? কিন্তু সামাজিক মূল্যবোধ আরেকটু শক্তিশালী ছিল। আপনারা আমাকে বলেন, বাংলাদেশে এমন সময় আপনারা দেখেছেন কিনা কেউ যদি পা নিয়ে হারাম রিলেশন করে বিয়ে করত, সমাজ তার ছি ছি সারা জীবন মাথা নত করে রাখা লাগতো, মাথা উঁচু করে জীবনে কথা বলতে পারতো না। এমন দেখেছেন নাকি? দেখেন, খুব বেশি কাল আগে, অল্প কিছু কাল আগে। কিন্তু এখন এটা এমন গর্বের বিষয় পরিণত হয়েছে, পত্রপত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়ে যায়। প্রেমের টানে মার্কিনী তরুণী যখন বাংলাদেশে, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান তরুণী যখন বাংলাদেশে, গর্বের সাথে পত্রিকায় রিপোর্ট হয়। এগুলো নিয়ে টেলিভিশন আলাদা করে ফুটেজ বানায়। কেন? এটা কি গর্বের বিষয়? এটা কি গর্বের বিষয় নাকি চিন্তার বিষয়? এই যে হারাম রিলেশন করে কি পরিমাণ প্রলোভন তারে দেখালে, কেমনে তারে দেওয়ানা বানালে, নিজের দেশের এত টাকাওয়ালা, এত সুন্দর চামড়াওয়ালা, এত ক্ষমতাওয়ালা, এগুলোরে বাদ দিয়া এই সাধারণ বাংলাদেশে এসে পড়ে থাকে। অনেক বাঙালি তো দেশ ছাড়ে বিভিন্ন পেরেশানির কারণে, আর দুনিয়া খালি করলে সব বেরিয়ে এসে হাজির হচ্ছে বাংলাদেশের জমিনে। তো এগুলো পত্রিকায় রিপোর্ট হচ্ছে, আর আমাদের নেচার হলো উৎসাহ পেলে আরো করবো। একজনকে যখন দেখে তারা নিয়ে একটু মাতামাতি হচ্ছে, চিন্তা করে ও ভাইরাল হয়েছে, আমি পিছিয়ে থাকবো কেন? ভাইরালের ভাইরাস তো এই যুগের সবচাইতে বড় ভাইরাস, একবার যারা ঘরে ছাড়ে না। এখন চিন্তা করে ও এনেছে ফ্রান্স থেকে, আমি আনবো তাহলে আমেরিকা থেকে। এখন 2 দিন পর পর পত্র পত্রিকা এগুলো রিপোর্ট হচ্ছে। মানুষ ছিছি দিবে কোত্থেকে? 10 গ্রামের মহিলা পুরুষ সবাই দেখতে আসছে, হায়রে চাঁদ উঠেছে অমুকের বাইরে। এমন একটা হালত, কোটিপতির মাইয়া যদি পালায় গিয়া বিয়ে করে কোনো শতপতি যুবককে বা কোনো বেকার যুবককে, ওরে তো ঘরে স্থান দিবেই না, আর সারা জীবন দূর দূর করে তাড়াতে থাকবে। কিন্তু যদি শতপতির মাইয়া কোনোভাবে কোটিপতি একটারে ম্যানেজ করে ফেলে, পরকীয়ার সুরতে হোক আর যেমনি মনে চায় এমনি হোক, তাহলে বহুত ফ্যামিলি এমন আছে এটারে খারাপ চোখে তো দেখে না, উল্টো গর্বের সাথে বলে, তোমরা জানো আমার জামাইকে? আমার জামাই হলো অমুক কোম্পানির এমডি, তমুক কোম্পানির জিএম। এটা তো আর বলে না বিয়েটা কেমনে হয়েছে। আর ওর বাপে কি ওর প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরিও পেত না, এতটা নিম্ন জায়গার তারা। কিন্তু তলে তলে কাম সেরে এখন চাঁদ যেহেতু বাড়িতে আনতে পেরেছে, এখন আর কোনো তাদের লজ্জা নাই, বরং গর্বের সাথে দুনিয়া বলে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে না, হচ্ছে। এখন তো হারাম রিলেশনটা মানুষ গুনাই মনে করে। আরে বাসার মধ্যে যদি শালীর লগে গপ্প সপ্প করে, দেবরের সামনে যদি পর্দা প্রসঙ্গ না করে, এটাকে পাপ মনে করে কয়জনে? আরে বাসায় টিভি নাই কেন আমাকে বলেন? অথচ ইমান রাখেন, আমল রাখেন, ন্যূনতম ইগো, যেটাকে আরবিতে বলা হয় হায়রাত, ন্যূনতম হায়রাত, আত্মমর্যাদা বোধ যদি থাকে, জামাই আর বউ একসঙ্গে বসে টিভি দেখে কেমনে? টিভির মধ্যে যখন মহিলাদেরকে দেখানো হয়, সেজে গুজে যে মহিলারা আসবে, জামাই তো তারে বাদ দিয়া তো আর দেখবে না, চেহারা তো আর ব্লার করা থাকবে না। দেখলে বউ পাশে বসা জামাই কিন্তু মহিলাদেরকেও দেখবে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার সামনে ফুটে উঠবে। আবার এখানে পুরুষটা বসা, কিন্তু এর চাইতে আর হ্যান্ডসাম আর স্মার্ট পুরুষ অভিনয় করছে টিভিতে, পাশে বসে বউ কিন্তু তাকে দেখবে। আর মানুষের হালতটাই হলো এমন, মানুষ বেটার কিছু চায়, এক গাড়ি হলে আরেক গাড়ি চায়, নিম্নমানের গাড়ি হলে উচ্চমানের গাড়ি চায়, মানুষের চাহিদা কমে না। নবী বলেছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। আরে মানুষের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি, দ্বিতীয় কোনো কিছু তার চাহিদা মেটাতে পারে না। আর যত হয় তত চায়, যত হয় তত চায়, আর যত বেশি হবে তত নাই নাই নাই, পাই পাই পাই, চাই চাই চাই, এগুলো ওখানে ডায়লগ মারতে থাকবে। দুনিয়াতে দেখবেন কোটিপতি, কথা শুনে শুনলে মনে হবে ওর চাইতে বড় ফকির নির্পুত দুনিয়া দ্বিতীয় না। মাফেরার জন্য চান্দা করতে যান, দেখবেন যার মাসিক ইনকাম 20,000 দিয়ে দিয়েছে 2,000। এমন লোকের কাছে যাবেন মাসিক ইনকাম 2 কোটি, কথা শুনলে মনে হবে পারলে একটা ভাঙা থালা ধরিয়ে দিয়েছে। এগুলো হয় না কি হয় না? কারণ আসল সচ্ছলতা তো অন্তরের সচ্ছলতা, বাইরেরটা কি এটা তো মূল না। তো এখন মানুষের পেট তো ভরে না, চাহিদা খালি দিনকে দিন বাড়তে থাকে। এমন কি আমার রাসূল বলেন, ইয়াশীবু ইবনু আদম ওয়া তাশাব্বু ফীহি খাসলাতান। আরে আদমের সন্তান বুড়া হয়, শরীর তো বুড়া হয়, কিন্তু ভেতরে 2টা খাসলত, 2টা অভ্যাস জোয়ান হয়। কি কি? আল হিরসু ওয়া তুলুল আমান। এক হলো লোভ, আর এক হলো দীর্ঘ জীবনের স্বপ্ন। যত বয়স বাড়ে কমে না। আল্লাহ নবীকে ভুল মেসেজ দিবেন নাকি? আমাদের প্রশ্নই আসে না। শরীর দুর্বল হয়, কিন্তু লোভ আর দীর্ঘ জীবনের আশা এগুলো কমে না, এগুলো বাড়তেই থাকে। আর এটা তো স্বাভাবিক ব্যাপার। বাংলায় বলে না, চোরা না শোনে
ফিল্মের কাহিনী, যত বাংলাদেশের হাই প্রোফাইল বক্তা হোক, হেভিওয়েট আলোচক হোক, যতই বয়ান করুক, বয়ান করাতে করাতে কাঁদাতে কাঁদাতে সবাই যদি সহায় অফার যাওয়ার সময় দেখবেন কিছু মোবাইল, কিছু মানিব্যাগ গায়েব হয়েছে। বাস্তব না কি অবস্থা? আজকে আমার দুই অভিজ্ঞতা বলি। মেজরটিলা মাহফিল করে গেলাম শাহ গরম দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায়। তো এখন যাওয়ার পর আমার জানালো কমিটি, হুজুর শুধু আপনার কাছে যারা মুসাফা করতে এসেছে ওই নামার সময় আর কি, এখান থেকে 7 মোবাইল হওয়া হয়ে গেছে। গেলাম শাহ গরম দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায়, ওখানে বয়ান করে আপনাদের উদ্দেশ্যে গাড়িতে উঠবো, এর আগে আমার পকেটে হওয়া গেছে। অন্য মানুষ তো পরের কথা, এখন আমারটাই বিশেষভাবে পছন্দ করেছে, এখন আর ধরতে পারে নাই, দৌড়ানে দিয়েছে, দৌড় খেয়ে ভেগেছে। এখন যেই খাম দিয়েছিল স্টেজে মহব্বত করে, ওইটাই আবার চোরের পছন্দ হয়েছে, মোবাইলটাও ধরেছে, নিতে পারে না, এটা পেয়ে গেছে, খাম গায়েব করে দিয়েছে। পরে আবার কর্তৃপক্ষ তাদের কাছে জিনিসটা লজ্জাস্কর লেগেছে, আবার বারবার বলছে হুজুর মনে কষ্ট রেখেন না। তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চটুকু দেখিয়েছেন, পরে আর এক খাম আবার ধরিয়ে দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে এই যেই লোকগুলো চুরি করলো তারা কারা? তারা কিন্তু এতক্ষণে শ্রোতা, মনোযোগ দিয়ে বয়ান শুনেছে, হাত তুলতে বলে হাতও তুলেছে, হয়তো হেসেছে, হয়তো কেঁদেছে, যাওয়ার সময় কাম যা করার তাই করেছে। বাংলাদেশে প্রফেশনাল চোর কয়টা, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে দেরি, কিন্তু মোবাইলের মানিব্যাগ হওয়া হতে দেরি না। সবসময় কি প্রফেশনাল চোররা পেতে থাকে না? থাকে না। কিন্তু অভাবে স্বভাব নষ্ট হয়, আর কখনো সামনে দামি জিনিস দেখলেও স্বভাব নষ্ট হয়। চিন্তা করে আল্লাহ আইফোন 15 প্রো ম্যাক্স একটা পায়ে গেলাম, জীবনে কোনোদিন কেনার তৌফিক হবে কিনা? আল্লাহ এইবারের মতো নিয়ে নেই, কেউ তো দেখছে না, তুমি শুধু জানবা, আর কেউ তো জানবে না, ও তো মরে গেছো, মোবাইল দিয়ে কি করবে? আল্লাহ নিলাম, পরে থক্ক দিয়ে দেবো তোমার কাছে, সরি বলে দেব, তুমি আমার জাহান্নামে ফেলো না, দুনিয়াও ঠিকঠাক, জান্নাতটাও ঠিকঠাক। এরকম লোক আছে নাকি? নাই, বহুত আছে। তো সোহবতের প্রভাব পড়বেই পড়বে। তো এখন নারী দেখে পুরুষরে, পুরুষ দেখে নারীরে, ফলাফল কে জানেন? কয়েকদিন পর ঘরের বউরে আর ভালো লাগে না, টাইমসে লাগে। কারণ যে বেডিদেরকে সারাদিন দেখে ওরা তো কৃত্রিম ভাবে সজ্জিত, আর ওদের তো একটা অংশ শুধু দেখে, আলাদা অংশ তো আর দেখছে না। কারণ ওরা যখন কাজ করে করে শরীর ঘেমে যায়, গা থেকে গন্ধ বের হয়, এগুলো তো আর দেখে না, দেখে সাজুগুজো করে সামনে আসে। আর ঘরে তো সারাদিনই থাকে, বিভিন্ন রকম হালতে সামনে আসতে থাকে। এখন বড় একটা সংখ্যক মানুষ এমন ঘরের বউরে ভালো লাগে না। আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলি, যারা পর্নোগ্রাফিতে আসক্ত, যারা খারাপ দৃশ্য দেখায় আসক্ত, বউয়ের প্রতি ওদের দিলের মহব্বত বেশি দিন থাকে না। এগুলোই পরবর্তীতে গিয়ে পরকীয়ার দরজা খোলে, সংসার ভাঙনের দরজা খোলে। আর বউয়ের মহব্বত অন্তরে যত বেশি থাকবে, জিনা থেকে নিজেকে বাঁচানো তত সহজ হবে। আল্লাহর কোরআন বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রাসূল মুমিন পুরুষদেরকে বলে দেন যাতে দৃষ্টি নত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। একই কথা মুমিন নারীদের জন্য, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। মুমিন নারীদেরকে বলে দেন যাতে দৃষ্টি নত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। খুলেন তাফসীরের কিতাব, এই দুটোর কথা আল্লাহ কেন বললেন? করণীয় কারো বহুত আছে, আর আগেরটার সাথে পরেরটার সম্পর্ক কি? কোরআনে কোনো কিছু ফাও ফাও আসে না, এমনি এমনি আসে না, নিবিড় গভীর সম্পর্ক থাকে। তা আল্লাহ আগে বললেন দৃষ্টি নত রাখা, পরে বললেন লজ্জাস্থান হেফাজত করা। এর কারণ কি? মুফাসসিররা লিখেছেন, যে দৃষ্টিকে নত রাখে একমাত্র সেই লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। দৃষ্টিকে যে নত রাখে না, লজ্জাস্থানকে সে কখনোই পরিপূর্ণ হেফাজত করতে পারবে না। হয়তো জিনা করবে না, দিন শেষে সমকামিতা করবে, হয়তো তা করবে না, দিন শেষে এর চাইতে আরো নিকৃষ্ট একা একা নিজের চাহিদা পূরণ করবে। কিন্তু এক লাইনে গুনাহ করবেই করবে যদি নজরকে হেফাজত না করে। এমন কি যারা নজরের হেফাজতের এই কাজে অভ্যস্ত না, বরং নিয়মিত কুদৃষ্টিপাত করে, খারাপ খারাপ দৃশ্য দেখে, ওরা যদি আমার সামনে এসে কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলে যে হুজুর আমি নামাজের মজা পাই, ইবাদতের মজা পাই, জিকিরের মজা পাই, জিহাদের মজা পাই, নেক আমলের মজা পাই, শাহাদাতের মজা পাই, ও যদি কসম খেয়ে বলে, আমি বিশ্বাস করব না। কারণ আমাদের ভেতরে দিল কয়টা? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ কারো ভেতরে দুটো দিল রাখেন নাই। এক দিলে দুই বিপরীত জিনিসের মজা একসঙ্গে ঢোকে না, ঢুকতে পারে না। যেখানে আলো থাকে অন্ধকার থাকে না, যেখানে অন্ধকার ছেয়ে ফেলে ওখানে আলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু আগেও রাগী, পরেও রাগী, কিন্তু আগে রাগ গিয়ে পড়তো নবীর উপর, পরে রাগ গিয়ে পড়তো আবু জাহল গমের উপর। এটা সম্ভব। আগেও প্রেমিক ছিল, এখনো প্রেমিক আছে। আগে প্রেম করতো খারাপ মেয়েদের সাথে, এখন প্রেম করে রব্বুল আলামিনের সাথে।
এখন তার দিল রবের মহব্বত দেওয়ানা। আরে দুনিয়া যেমন প্রেমিক চায়, কখন প্রেমিকের এক নজর দেখবে অন্তরের সব দুঃখ হারিয়ে যাবে, তার অন্তর দেওয়ানা। আল্লাহ কখন ডাক দিবা, আল্লাহ কখন আমার জানতে তোমার রাস্তায় কোরবানি করার তৌফিক দিবা। আর ভালো লাগে না ফিতনার দুনিয়া, দুনিয়া করে ঝামেলা আর ঝামেলা। আল্লাহ তুমি ডাক দিতে দেরি, আমার জবাব দিতে দেরি হবে না। যেই মাত্র তুমি পথ খুলবা, দেখবো সবার আগে আগে গিয়ে আমার বুকের তাজা রক্ত তোমার জমিনে ঢালবো ইনশাআল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু দেখেন না, স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, গোসল ফরজ। এমন টাইমে নবীর পক্ষ থেকে জিহাদের ডাক চলে এসেছে। আরে গোসল করবে, প্রস্তুত হবে, এরপর বের হবে না, এটা তো দেওয়ানা যে তার শান না। ওই অবস্থায় বের হয়ে গেল, আর গোসলের টাইমও পেল না, নিরাপদে ফিরে আসতে পারলো না, শহীদ হয়ে গেল। আমার রাসূল বলেন, আর তোমরা জানো আমার হামজালাকে ফেরেশতারা আসমানে তুলে নিয়ে গোসল দিয়ে গেছে। খেজুর খাচ্ছে, পাশ থেকে হাদিস শোনাচ্ছে, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আর রাসূল জানিয়ে গেছেন, শোনো জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। আমি কি বলছো তুমি, সত্যি? বললো হ্যাঁ, আল্লাহ রাসূলকে নিজ কানে বলতে শুনেছি। খেজুরগুলো ধরে ছুঁড়ে ফেললো, এতগুলো খেজুর খাবো, তারপর আমার রবের ডাকে সাড়া দেবো। আরে না, এত ধৈর্য আমার নাই। ওই যে নামলো, আর ফিরে আসলো না। রবের ডাকে সাড়া দিয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে গেল। এমনকি ময়দানে যাচ্ছে, সামনে এক সাহাবী পড়েছে, আরে সব আমার সামনে থেকে, আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আর তৈরি করতে পারবো না, দিল তো আর মানি না। এটাই নিয়ম। এমন মানুষও আছে নামাজ কাজা হবে দূরের কথা, জামাতে চলে না, জামাত ছুটবে দূরের কথা, তাকবীর উলাই মিস হয় না। আবার এমন লোক আছে ওই সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়বে তৌফিক হয় না। এমন লোক আছে আল্লাহর জিকির যদি ডেইলি কয়েকবার করে, আজকে একটু কম হয়েছে অন্তর ছটফট করে। আবার এমন লোক আছে চক্ষু লজ্জার কারণে হোক, যে কোনো কারণে হোক, কষ্ট মষ্ট করে রোজাটা রেখেছে, সারাদিন না খাওয়া বহুত কষ্টে আছে। যেই মাত্র ইফতার করে সবার আগে বিড়ির প্যাকেটটা বিড়ি, দোস্ত তোরে ছেড়ে সারাদিন এমনি বহুত পেরেছিলাম, আর কি তোকে ছেড়ে থাকা যায়? তোকে ছেড়ে আমি কিভাবে ভালো থাকতে পারি? এমনকি বাথরুমে গেলেও বেরিয়ে বেড়েছে। এমন হয় না কি হয় না? পাবলিক তো এটা গন্ধের কারণে টিকা যায় না। তো এখন মানুষ এত বিড়িখোর সিগারেট করে হচ্ছে কেন জানেন? এর পেছনেও কিন্তু বড় একটা কারণ, যেই মডেলদেরকে তাদের সামনে হাইলাইট করা হয়েছে, ওরা ফ্যাশনের জন্য বিড়ি টানে, সিগারেট টানে। এটা না টানলে ভাবি আসে না, এখন তার দরকার নেই। আরে বিড়ি আবার দরকার কার, সিগারেট আবার দরকার কার? কিন্তু একটা টান দিলে মজা লাগে, মাই আর এখন সিগারেট খেতে। অথচ সিগারেট খাওয়ার দ্বারা কোনো ফায়দা আছে? আরে কোনো ফায়দা আছে? আচ্ছা, বাংলাদেশের মুসলমান লোকেরা এই কাজগুলো যখন করে, এর কোনো ব্যাখ্যা আছে? ধরেন একজন মানুষ মারা গেল, তার স্মরণে মোমবাতি জ্বালায়া 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, কেউ মারা গেলে তার স্মরণে 1 মিনিট দাঁড়ায় থাকলে কি, বৈশা থাকলে কি, শুয়ে থাকলে কি, আর ঠ্যাং দইটা উপরে দিয়ে মাথাটা নিচে দিয়ে নাচতে থাকলে কি? এর সাথে তার কবরের আযাবের বা মাগফিরাতের কোন সম্পর্ক আছে? আচ্ছা, বছরের নির্দিষ্ট একদিন কবরের সামনে গিয়ে অথবা কোন একটা খাম্বার সামনে গিয়ে কয় মন বা কয় টন ফুল দিলে কবরের আযাব এই কয় কেজি কমে? আমার বললে বলেন দেখুন, আছে নাকি কোনো দাবি? আছে? তো জানো এগুলো হতে কোনো ফায়দা নাই। তো একদিনে কোটি কোটি, লাখ লাখ না, কোটি কোটি টাকা কেন শুধু ফুলের পেছনে ব্যয় করে? আগের দিন ফুল দিবে, পরের দিন ঝাড়ু দিয়া সব নিয়ে ডাস্টবিনে ফেলবে। আচ্ছা, এই টাকাগুলো দিয়ে যদি দান সদকা করতো, বুঝলেন, ইসালে সাহাবের নিয়ে এত দান সদকা করতো, ইসালে সাহাবের নিয়ে এত কোরআনের মাহফিল আয়োজন করতো, অথবা দান সদকা বা কোরআনের মাহফিল বা এগুলো দিয়ে তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন বংশধরদের একটু খেদমত করতো, এতে লাভ হতো নাকি হতো? দুনিয়া এবং আখিরাত উভয় জাহান সুন্দর হতো নাকি হতো না? কোটি কোটি টাকা এভাবে খরচ করলে কি লাভ? অপচয়কারীরা জানি কার ভাই জানেন তো আপনারা? কার ভাই? শয়তানের ভাই। একটা দেশে এত শয়তানের ভাই আর আন্ডা বাচ্চা করে গেল, এটার কোনো ব্যাখ্যা আছে? এই শয়তানের ভাইগুলোই তো পরে ধীরে ধীরে শয়তানি ছড়াতে থাকে। আজকে যদি আমাদের সামনে আমাদের হিরো, আমাদের আইকন, আমাদের রোল মডেলদের বাস্তবিক নমুনাগুলো থাকতো, আজকের নওজোয়ানরা কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, জাহান্নামী এই সমস্ত কীটদের অনুসরণ না করে বরং সেই সমস্ত মুজাহিদদের রঙের রঙিন হতো। আজকে মোহাম্মদ আল ফাতেহ, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, সুলতান মাহমুদ গজনবী, তাদের ইতিহাস কয়জনের সামনে আছে? বৃদ্ধেরটা না থাকলেও
রক্ত খেকো সেই নরপিশাচদের ইতিহাস সামনে আছে। এখন সিনেমা দেখে দেখে গুন্ডামি শেখে, সিনেমা দেখে দেখে খুন পর্যন্ত শেখে। এগুলো পত্র পত্রিকায় দুদিন পর পর রিপোর্ট হতে থাকে। এখন নায়কের মতো হতে চায়, কিন্তু ময়দানের বীরের মতো হতে চায় না। অথচ এই সমস্ত সায়েন্স ফিকশন, এই সমস্ত কাল্পনিক গল্প উপন্যাস দিয়ে দুনিয়াতে বিজয় আসে নাই, আসবেও না। সাময়িক ফ্যান্টাসি মাত্র। এগুলোর দ্বারা না আখিরাতের লাভ, তার দুনিয়ার লাভ। যেই পথে লাভ ছিল সেটাকে এখন মানুষ ভালোই বাসে। সুতরাং সোহবত ঠিক করা লাগবে নাকি লাগবে না? সোহবতে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়েছেন, ঘটনা হয়তো অনেকেই জানেন। চিৎকার করে করে হায় হানজালা মুনাফিক হয়ে গেল, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। যে শুনে সেই অবাক। হঠাৎ দেখা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আরে তিনি বলেন, হানজালা বলো কি তুমি? বলে, হ্যাঁ ঠিকই তো বলছি। রাসূলের সামনে যখন থাকি দিনের যে হালত থাকে, ঘরে বাড়িতে গিয়ে যখন ফ্যামিলির সাথে মিশি দিনের এই হালত থাকে না, তো অন্তর পরিবর্তিত হয়ে যাওয়া, এক এক সময় এক এক রূপ ধারণ করা, এটাই তো কপটতা, এটাই তো মুনাফিকি। শুনে আবু বকর কি সান্ত্বনা দেবে? নিজেই পেরেশান। বলে, হায় রে, আমি আবু বকরও তো মুনাফিক হয়ে গিয়েছি। তো ডাক্তারি যদি রোগী হয়ে যায়, রোগীর সেবা করবে কিভাবে? উভয় এখন পেরেশান। ওয়াগাইরু তাকিয়্যিন ইয়া'মুরুন নাসা বিত-তুকা তাবিবুন ইউদাউই ওয়াত তাবিবু আলীমু। এখন সমাধানের তো জায়গা আছে। চলে গেলেন সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়া মিম্মা যাদানি শারাফান ওয়া তিহা ওয়া কিত্তু বিআখমাসি আতাউ সুরাইয়া দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সায়্যারতা আহমাদানি নাবিয়্যা। সেই নবী মুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো হালত, বড় পেরেশান লাগছে। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, শোনো, সোহবতের প্রভাবটা আছে। আমার সামনে থাকতে দিলে যে হালত থাকে, সর্বক্ষণিক যদি একই স্থির হালত থাকতো, কোন নড়চড় না হতো, লাসাফাহাতকুমুল মালায়েকা ফি তুরুকিকুম, তোমাদের চলার রাস্তায় এসে আসমানের ফেরেশতা মুসাফাহা করে যেত। অন্তরের হালত পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমরা ফেরেশতা না, আমরা মানুষ, ফেরেশতার হালত চেঞ্জ হয় না, যা আছে তাই, চেঞ্জ হওয়ার কোনো কারণই নাই। কিন্তু আমার আপনারটা চেঞ্জ হয়, কখনো বাড়ে কখনো কমে। সংখ্যার বিবেচনায় বাড়ে কমে না ইমান, সংখ্যার বিবেচনায় বাড়বে কেমনে? বাড়লেও তো বেঈমান। আবার সংখ্যা কমাবে কেমনে? তাইলেও তো কাফের। কিন্তু কোয়ালিটি এক থাকে না, কখনো বাড়ে কখনো কমে। আর কোয়ালিটির কারণে দামেরও বেশ কম হয়ে থাকে। তো এখন এই সমস্ত কারণ যেহেতু অন্তর পরিবর্তিত হয় সোহবতের কারণে, সুতরাং কাদের সোহবত এখতিয়ার করবেন সেটার পরামর্শ দিয়েই আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ। তিনটা গুণ দেখে সঙ্গী বন্ধু নির্বাচন করবেন। রিয়েল লাইফের ফ্রেন্ড হোক আর ফেসবুক ফ্রেন্ড হোক আর যেই চাপার ফ্রেন্ড হোক, যে কোনো সময় বন্ধু হোক সঙ্গী হোক, নির্বাচন করতে গুণ দেখবেন কয়টা গুণ দেখে নির্বাচন করতে হবে। এক নম্বর গুণ, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। নেশাখোরদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, নষ্টভ্রষ্ট রাজনীতিবিদদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, খেলোয়াড়দেরকে দেখলে, নায়ক গায়ক নায়িকা গায়িকা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। বরং যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তাকে বন্ধু বানাতে হবে, আপন বানাতে হবে, সঙ্গী বানাতে হবে। তো যুবক যারা আছেন, ফেসবুকে ফিমেলদেরকে ফ্রেন্ড হিসাবে অ্যাড করে রেখেছেন, ওই আইডি গুলো দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এই ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে? তাহলে নবীর নির্দেশনায় আছেন না গেছেন? এমনকি যদি বলেন, হুজুর আমার দিল ফ্রেশ, একেবারে পবিত্র, বুড়িগঙ্গার পানির মতো না, বরঞ্চ একেবারে ফ্রেশ পানির মতো পবিত্র, যতই পবিত্র হোক না কেন, নবীর আদর্শ থেকে আপনি সরে গেছেন। যে কাউকে বন্ধু বানালে দেখবেন, তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে কিনা। দেখবেন আল্লাহওয়ালাদের চেহারায় আলাদা রওনা, জামায় আলাদা রওনা, চুলে বলেন, দাড়িতে বলেন, সবকিছুর মধ্যে আলাদা রওনা। মাশাআল্লাহ, হুজুর চলে এসেছেন, আমি তো খেয়ালই করিনি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ মূল আলোচনা ক্লিয়ার। গুণগুলোর কথা আর কখনো সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত সার গর্বমূলক আলোচনা শুনছিলাম মুফতি আলী হাসান